আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে মুফতি সাহেব কি বলতেছেন আপনারা শুনেন। মুফতি সাহেব বলতেছেন যে আসামের মধ্যে প্রায় 35টা ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে। এই 35টা ডিস্ট্রিক্টের মধ্যে জেলার মধ্যে মুসলমানের প্রায় 10টা ডিস্ট্রিক্টের মধ্যে 10টা জেলার মধ্যে মেজরিটি রয়েছে। তার বাবজুদও মুসলমানের পলিটিক্যাল পাওয়ার নাই। কেন নাই আপনারা এই ভিডিওটা শুনুন। আসামের সর্বমোট ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে 35টি। আপনি কি জানেন তার মধ্যে কয়টি জেলাতে মুসলিম মেজরিটি আছে? শুনুন, 10টি জেলাতে মুসলিম মেজরিটি আছে। 1 নম্বর সাউথ শালমারা, 95% মুসলিম, অর্থাৎ 95% মুসলিম। 2 নম্বর ধুবুরি, 79 অর্থাৎ 79% মুসলিম। 3 নম্বর বরপেটা, 70% অর্থাৎ 70% মুসলিম। 4 নম্বর দরং, 64%। 5 নম্বর হাইলাকান্দি, 60% অর্থাৎ 60%। 6 নম্বর গোয়ালপাড়া, 57 অর্থাৎ 57% মুসলিম। 7 নম্বর করিমগঞ্জ, 56% মুসলিম। 8 নম্বর নগাঁও, 55% মুসলিম। 9 নম্বর মরিগাঁও, 52% মুসলিম। 10 নম্বর হয়েছে বঙ্গাইগাঁও, যেখানে মুসলিম রয়েছে 50% অর্থাৎ 50%। মুসলিম লার্জেস্ট কমিউনিটি হোজাও জেলাও পড়ে। হোজাইতে রয়েছে 40% মুসলিম অর্থাৎ 40%। 10টি জেলা পরিপূর্ণভাবে মুসলিমদের হাতে থাকা সত্ত্বেও আমাদের পলিটিক্যাল পাওয়ার জেনারেট কেন করতে পারছি না? আসামের সর্বমোট এমএলএ সিট হলো 126টি, তার মধ্যে মুসলিমদের হাতে রয়েছে 35। হালকা চিন্তা করো, এই 35টি সিট যদি আমাদের হাতে থাকে তাহলে একবার ভেবে দেখুন, কোন দল আমাদের সারা সরকার গঠন করতে পারবে? আমাদের কাছে সবই আছে, কিন্তু আমরা রাজনীতিকে বুঝতে পারছি না। এটাই আমাদের কমি। আমাদের রাজনীতিকে বুঝতে হবে ও 40% মুসলিমকে কৌশল ভাবে কাজে লাগাতে হবে। আসুন নিজেদের পলিটিক্যাল পাওয়ার জেনারেট করি, নিজেদের রাজনৈতিক শক্তি ক্রিয়েট করি। আমাদের সহযোগিতা করতে আমাদের পাশে থাকুন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, অবশ্য ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।